নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। বাংলাদেশের আজকে ঠিক সেই অবস্থাটাই হয়েছে। বাংলাদেশ ভাবছে না যে যার হাত ধরে হয়তো পার হয়ে যাওয়া যাবে, এই যে ভারত বিদ্বেষী মনোভাব, সেটা থেকে সেটা চরিতার্থ করার জন্যে আজকে অন্য দেশের, অন্য টেররিস্ট সংগঠনের হাত নিচ্ছে, স্পেশালি চায়নার হাত নিয়ে এই যে বড় আন্দোলনের নামে এই যে টেররিস্ট কার্যকলাপগুলো করছে, স্পেশালি হিন্দুদের বিরুদ্ধে যে কাজগুলো করে বেড়াচ্ছে, হিন্দুদের উপর অত্যাচার করছে শুধুমাত্র ইসলামিক শাসন কায়েম করার জন্য, যার জন্যে তারা স্বাধীনতা পেয়েছিল একটা টাইমে, তাদের মূর্তি ভাঙা থেকে শুরু করে যত রকম নোংরা কার্যকলাপ করার তারা করছে ছাত্র আন্দোলনের নাম করে, সেটার তীব্র প্রতিবাদ জানাই এবং সেই উদ্দেশ্যেই আজকে আমার ভিডিওটা করা। আমার মনে হয় যে এই ধরনের ভিডিও আমি বানাই না খুব একটা, কিন্তু আমার মনে হয় দিস আ পারফেক্ট টাইম টু স্ট্যান্ড উইথ দ্য হিন্দুস অ্যাজ এ হিউম্যান বিইং। কারণ এই যে আন্দোলনটা হচ্ছে, যেটাকে আমিও প্রথমে ভেবেছিলাম না কোটার বিরুদ্ধে আন্দোলন, যেটাকে আমিও সাপোর্ট করেছিলাম অ্যাজ এ স্টুডেন্ট, যেটা হওয়া উচিত, কিন্তু তার পিছনে যে এরকম একটা রাজনৈতিক চক্রান্ত ছিল সেটা কখনোই আমরা ধরতে পারিনি। কারণ আমরা স্টেট মাইন্ডেড স্টুডেন্ট অ্যান্ড আমরা ওগুলোকে ধরতে পারিনি প্রথমে। এর পিছনে জামাত বা অন্যান্য যে কটা রাজনৈতিক দল, তার সাথে সাথে টেররিস্ট ইন্টারভেনশন, যেগুলো সবারই হাত রয়েছে, এটা ক্লিয়ার, একদম ক্লিয়ার স্ট্যান্ড। কারণ আন্দোলন মানেটা কি? আন্দোলন বিপ্লব মানেটা কি? আন্দোলন বিপ্লব মানে কি? এটা যে স্বাধীনতা পেয়ে সংখ্যালঘুদের ওপর অত্যাচার করা, আক্রমণ করা। আচ্ছা, স্বাধীন তো আমরা হয়েছিলাম 1947 সালের 15ই আগস্ট। তখন আমাদের সংখ্যালঘু ভাই বোনদের পার্সেন্টেজ ছিল ইন্ডিয়াতে কত? 10%, 9%। সেটা এখন কত? 35%, 40%, কিছু কিছু জায়গাতে 51%। এটাকে বলে স্বাধীনতা, যেখানে সমস্ত ধর্ম সম্প্রদায় জাতি নির্বিশেষে স্বাধীনভাবে বাঁচতে পারে। এবার বাংলাদেশ কেন এটা হওয়ার ছিল অনেকদিন আগে থাকতে বোঝা, এটা একটা ক্লিয়ার ইন্ডিকেশন ছিল কিন্তু বাংলাদেশের তরফ থেকে। কারণ প্রতিটা ক্ষেত্রে বাংলাদেশ ভারতের বিরোধিতা করে এসছে। কিছুদিন থেকে এটা পরিলক্ষিত হচ্ছিল, কারণ ভারতীয় পণ্য বয়কট থেকে শুরু করে ভারতীয় যে কোনো খেলা, ক্রিকেট খেলা বলুন, যে কোনো জায়গাতে বাংলাদেশ কিন্তু ভারতের বিরোধিতা করছিল। তো আচ্ছা, ওরা স্বাধীন বলছে কেন? এবার 1971 সালে যখন ঢাকা ইউনিভার্সিটির যে স্টুডেন্টগুলো, ছাত্রীগুলোকে যেভাবে নির্যাতন করা হয় পাকিস্তান আর্মির দ্বারা, তাদের এগেনস্টে সেগুলো না সহ্য করতে পেরে ইন্টারভেনশন করেছিল ইন্ডিয়া। আর যার জন্যে তখন পূর্ব পাকিস্তান, যেটা আগে পাকিস্তানের অধীনে ছিল, সেখান থেকে মুক্ত হয়ে বাংলাদেশ রাষ্ট্র তৈরি হয়, যার সব থেকে হেল্পে শেখ মুজিবুর রহমান স্যার, বঙ্গবন্ধু যিনি, তার মূর্তি ভাঙা হয়েছে কালকে। তার মানে এটা বোঝা যাচ্ছে যে ভারতের একটা হাত বরাবরই ছিল বাংলাদেশের স্বাধীনতা আর বাংলাদেশের শাসন চালানোর জন্যে। তো ভারত বরাবরই সাহায্য করে এসছে একজন প্রতিবেশী দেশ হিসাবে, এটা ভারতবর্ষের কর্তব্য ছিল। কিন্তু বাংলাদেশ এটাকেই ভাবতো যে ভারত বাংলাদেশের উপর শাসন চালাচ্ছে। আর আজকে শেখ হাসিনা সরকার, যেটা ভারতপন্থী সরকার, ভারতপন্থী ছিলেন যিনি, তিনি সরে যাওয়ার পর তাদের আজকে মনে হচ্ছে না আজকে তারা সত্যি মুক্ত। এখন মুক্ত হয়ে একটা অসাম্প্রদায়িক, যে আমরা যে বলি যে সেকুলারিজম, যেটা ছিল বাংলাদেশিতে বরাবরই, সেইটা হঠাৎ করে যেন একটা সাম্প্রদায়িক রূপ নিয়ে নিচ্ছে, এটা আমরা বোঝা যাচ্ছে। আচ্ছা, এটা আমি কেন এত কনসার্ন, বা আমরা ভারতীয়রা এত কেন কনসার্ন এই বিষয়টা নিয়ে? কি হবে বাংলাদেশে হচ্ছে, হোক না। বাংলাদেশ 4000 বর্গ কিলোমিটার, 4096 সামথিং বর্গ কিলোমিটার আমাদের সাথে বর্ডার শেয়ার করে 5টা রাজ্যের সাথে। সো বাংলাদেশে যদি কিছু হয়ে থাকে, তার এফেক্ট 5টা রাজ্যে পড়বে। তো সেইগুলোকে মাথায় রেখে আজ ভারতীয়রা অত্যন্ত কনসার্ন। আর আমি এটুকু বলবো, আমার যে বন্ধুরা যারা ফেসবুকে আমি ট্যাগ করবো সবাইকে, যাদের ফ্যামিলি, যাদের সত্যি কথা বলছি, আমি ক্লিয়ারলি বলছি, যাদের আমার হিন্দু ভাই বোনেদের আজকে তাদের সেফটির জন্যই ভিডিওটা করা, আর যাদের রিলেটিভস ওরা ওখানে রয়েছে বাংলাদেশে, তারা যেন সতর্ক হয়। এটা খুবই সিরিয়াস একটা ম্যাটার। কারণ যে কোনো ছোটোখাটো বিষয় গত 5 বছর আমরা দেখে যাচ্ছি যে বাংলাদেশে যাই হয়ে থাকে না কেন, সেখানে হিন্দুদের উপর অত্যাচারটা হচ্ছে। আর আজকে সঠিক সময়, আমি যদি সরকারে থাকতাম, আমি তো এটাই বলতাম যে ভারত সরকারের এই মুহূর্তে স্টেপ নেওয়া উচিত, যাতে বাংলাদেশি হিন্দুরা সেফলি থাকতে পারে। এবং যাদের যদি
এখন তো ফ্লাইট তো বন্ধ আছে, যদি পসিবল হয় তাহলে যাদের রিলেটিভরা ওখানে রয়েছে তারা যেন এখানে চলে আসে, তাও সাময়িক শান্তির জন্যে। কারণ সিচুয়েশান আর মনে হয় না কখনো স্বাভাবিক হবে, বাট জীবনটা একটাই, জীবন যদি একবার চলে যায় তাহলে আর ফিরে পাওয়া যাবে না। তাই জন্য সেভ বাংলাদেশি হিন্দুস আমি বারবার বলছি ভাই বোনেদের। আর যারা ওখানে নিপীড়িত অত্যাচারিত হচ্ছে দিনের পর দিন এই এই আন্দোলনের নাম করে, এই জঘন্য নোংরা মানসিকতার নাম করে, র্যাডিক্যাল ইসলামিক আইডিওলজি যেটার এগেনস্টে যে ভিডিওটা করা, এগুলো যেন বন্ধ হয়। আর আমি সবাইকে রিকোয়েস্ট করব সবাই যেন পাশে থাকে আজকে বাংলাদেশি হিন্দুদের পাশে, আমার মা ভাই বোনেদের পাশে, তোমার মা ভাই বোনের পাশে, যেন সবাই আমরা থাকতে পারি। জয় হিন্দ, জয় ভারত।